আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার আগের ক্লাসে তোমাদেরকে আমি জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকারে এবং এ প্লাস আইবি আকারে কিভাবে প্রকাশ করা যায় সেই সূত্র নিয়ে আমি আলোচনা করছি। আজকে দেখো আমি কয়েকটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনগুলো আছে সেটা নিয়ে আমি তোমাদেরকে সলভ দেখাচ্ছি। লক্ষ্য করো, প্রথম কোশ্চেনটা বলেছে আয়ের আর্গুমেন্ট কত। এখানে আয়ের আর্গুমেন্টটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এখন লক্ষ্য করো, এখানে শুধু আয় আছে, অর্থাৎ এখানে বাস্তব অংশ কি বলো, শূন্য, আর কাল্পনিক অংশ ওয়াই সমান কত বলা আছে, 1 আছে। তাহলে থিটা সমান আমরা কি শিখেছি বলো, tan ইনভার্স হলো y ভাগ x, y কত 1, x কত 0, সামথিং বাই 0। দেখো লিখে রাখছি সামথিং বাই 0। এখানে একটা কথা লিখে রাখছি যে জানা দরকার, জানা দরকার, অর্থাৎ থিটা ইকুয়াল যদি tan ইনভার্স 1 পাও পাই বাই 4 হবে, থিটা ইকুয়াল tan ইনভার্স √3 পাইলে পাই বাই কত হবে, 3 হবে। থিটা ইকুয়াল যদি tan ইনভার্স 1 বাই √3 পাও তাহলে তোমরা কত বার লিখবে, পাই বাই 6 লিখবা। থিটা ইকুয়াল যদি tan ইনভার্স সামথিং বাই 0, সামথিং বাই 0 দ্যাট ইজ এনি নাম্বার বাই 0, এনি নাম্বার বাই 0, তাহলে ওইটার সমান আমরা কত লিখবো বলো, পাই বাই 2। আচ্ছা দেখো, এখন আমরা এই কেসের মধ্যে পড়ে গেছি। দেখো এখানে y এর মানটা কত 1 আর x এর মানটা হলো কত 0। কেন এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আমাকে যে জটিল সংখ্যা দেওয়া আছে সেখানে কিন্তু বাস্তব অংশ নাই, সেখানে বাস্তব অংশটা কি 0, কাল্পনিক অংশ আয়ের সহ কত আছে, 1 আছে। সো থিটা ইকুয়াল কত 1 বাই কত 0, যার সমান কত বলো, পাই বাই কত 2। এটা ছিল কোন কোঅর্ডিনেটসে, আসলে এটা আমার y অক্ষের উপরে ছিল কত, পাই বাই 2। এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আমার x ইকুয়াল কত আছে, 0 আছে, y ইকুয়াল কত আছে বলো, y ইকুয়াল কত, -1 আছে। তাহলে থিটা সমান আমরা কত পাবো বলো, tan ইনভার্স 1 বাই 0, 1 বাই 0 দ্যাট ইজ কত, পাই বাই 2। এখন প্রশ্ন হলো, এই প্রশ্নটা হলো তোমাকে কি বের করতে বলছে সেটা লক্ষ্য। যদি মুখ্য আর্গুমেন্টের কথা বলে তাহলে কিন্তু আমরা ঘড়ির কাঁটার দিকে আলোচনা করব, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে থিটা ইকুয়াল কত হবে বলো, -π/2। আর এটা যদি বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে আমাদের ফলাফল কি আসবে বলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা ইকুয়াল পাই প্লাস কত, π/2 দ্যাট ইজ কত, 3π/2। বিষয়টা ভালো করে তোমরা লক্ষ্য করো, যদি প্রশ্নে বলা হয়ে থাকে মুখ্য আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বললে ঘড়ির কাঁটার তোমরা বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে আলোচনা করবে। ঘড়ির কাঁটার দিকে মানে এইটা, এই পাই মাইনাস কত, π/2। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হবে বলো, 90, 180 আর এই পর্যন্ত কত, 270 ডিগ্রি। কথা ঠিক আছে বিষয়টা। এখানে লক্ষ্য করো x সমান কত আছে বলো, 1, y সমান কত আছে, -1। সো এটা কোন কোঅর্ডিনেটসে পড়তেছে বলো, ফোর্থ কোঅর্ডিনেটসে। একই ভাবে যদি আমরা দিকে আলোচনা করি তাহলে তোমরা থিটা সমান কত পাবে বলো, tan ইনভার্স কত বলো, 1/1 দ্যাট ইজ কত, 1। আমি একবারে লিখে দিলাম কত, পাই বাই কত 4, অর্থাৎ -π/4। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হবে, -π/4। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আলোচনা করি তাহলে 2π মাইনাস কত বলো, π/4। তাহলে আমরা পাচ্ছি কত, 7π/4। ঠিক আছে বিষয়টা। যখনই তোমাদের সেকেন্ড থার্ড কোঅর্ডিনেটস এবং ফোর্থ কোঅর্ডিনেটস এর বিন্দুগুলো থাকবে, তোমরা যখন প্র্যাকটিস করবে দুইটাই আলোচনা করবে, কারণ পরীক্ষাতে আমাদের কোনটা দিবে এটা আমরা কিন্তু জানি না, অপশনের উপরে অনেক সময় ডিপেন্ড করবে। আর যদি মুখ্য আর্গুমেন্ট বলে থাকে তাহলে সরাসরি আমরা কি বলবো বলো, ঘড়ির কাঁটার দিকে আলোচনা করব। কথা ঠিক আছে। তাহলে তিনটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট। প্রথম যেটা ছিল শুধু আই ছিল এবং সেটা ছিল কি, ওয়াই অক্ষের উপর অবস্থিত ছিল, ফার্স্ট কোঅর্ডিনেটস কে সরাসরি ফার্স্টে এই অবস্থা, এটার অবস্থা হলো আমাদের কি বলো, এই অবস্থার উপর ডিপেন্ড করতেছে, এইখানে বিন্দুটা অবস্থান করবে। তাহলে কত, π/2। সেকেন্ড যে অঙ্কটা আমাদেরকে দেওয়া হয়েছে মাইনাস দেওয়া আছে, তাই কি, তাহলে y এর মান কত হলো, -1। তার মানে ঘড়ির কাঁটার যদি আমি দিকে আলোচনা করি -π/2 আর বিপরীত দিকে আলোচনা 3π/2। সেম 1 মাইনাস কত i, x ইকুয়াল কত 1, y ইকুয়াল কত -1। ঠিক আছে বিষয়টা। এই টাইপের যত কোশ্চেন আছে, তাহলে x টা হলো কি আমাদের বাস্তব অংশ, y টা হলো কি আমাদের কাল্পনিক অংশ। যে কোনো অঙ্ক দেওয়ার সঙ্গে, যেমন আমি আরেকটা অঙ্ক এখানে তুলতে পারি, ধরো z ইকুয়াল তোমার 1 প্লাস কত, √3i আছে। সো x ইকুয়াল কত আছে বলো, 1 আছে। y ইকুয়াল কত আছে বলো, √3 আছে। সো থিটা সমান তুমি কি লিখবে বলো, tan ইনভার্স y ভাগ x, y মানে √3 নিচে 1 দেওয়ার দরকার আছে কি, তাহলে tan ইনভার্স √3 সমান কি লিখে রাখছি দেখো, π/3, কত, π/3। ঠিক আছে বিষয়টা। যত কোশ্চেন আছে বিগত বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে, যত কোশ্চেন আছে তোমরা কোশ্চেনগুলো সলভ করে, আর ভাই তোমাদেরকে যাই বলি যে এই চারটা সূত্র ঠিকঠাক মতো মুখস্থ করে নাও। যারা অলরেডি ক্যালকুলেটর তোমরা ব্যবহার ক্যালকুলেটরের মাধ্যমে শিখেছো, ওইটা বাদ দিয়ে দাও, কারণ অ্যাডমিশনে তুমি তোমার মাথা থেকে 10 সেকেন্ডে অ্যানসারটা বের করতে পারো। তাহলে tan ইনভার্স 1 সমান কত, π/4, 1/√3 সমান π/6, tan ইনভার্স √3 সমান কত, π/3, tan ইনভার্স সামথিং বাই 0 সমান কত, π/2। তুমি ক্যালকুলেটরে বাটন প্রেস করার আগে তোমার মাথায় তুমি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানসার বের করতে পারবে। সুতরাং বেশি বেশি করে এই মানগুলো তোমরা মুখস্থ করে আর কোশ্চেনগুলো সলভ করো। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি দেখো এবং তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হয়ে তাহলে অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ দিবে, অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাচ্ছি আমার ক্লাসগুলো তোমরা শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হবো।